রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা আইয়ামান, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি ঘটনা ঘটবে। আরো অনেক ঘটনার কথা বলা হয়েছে, এই হাদিসে বলা হয়েছে তাকসুরু ফীহি আল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারাজু ওয়া ইউরফাউল ইলমু আও ইয়াকসুরুল জাহালু। তিনি বলেছেন তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে, অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে। আলেম তখন থাকবে না। হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই বলছেন আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার, সেই বিষয়ে আমি বলছি। এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল এজ এ ভিশনারি লিডার, তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না, তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে। তোমাদের সিংহদেরকে হত্যা করো না। আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায়ে কেরাম, কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, তাহলে আপনি দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজড বাই দ্য পিপল আর দ্য ওলামায়ে কেরাম। অবভিয়াসলি ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে, তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন, মানুষকে সচেতন করতে চান, তারা হচ্ছে ওলামায়ে কেরাম। ফলে কোন জাতি, এই জন্য আমাদের সালাফরা তারা বলেছেন যে ওলামায়ে কেরামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায়, ওলামায়ে কেরামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে। আলেমদেরকে শ্রদ্ধা করতে হয়, কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক। মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে, আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের যে জীবন যাপন করেছেন, এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না, সেই 23 বছরের ফসল আপনারা ভোগ করছেন। 23 বছর তিনি যে কাজ করেছেন, এর মধ্যে 13 বছর হি ওয়াজ সো মাচ নিগৃহীত ইন মক্কা। মক্কাতে তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না, মার্জিনালাইজড, টর্চার্ড, এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে। মদিনায় গিয়েও 6 বছর তিনি কাজই করতে পারেননি বলে, বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস, ইনজাস্টিসেস ওয়ার ইম্পোজড আপন হিম। তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি। তারপরে ট্রিটি অফ হুদাইবিয়া সন্ধি হয়, এরপর থেকে তিনি ফ্রিলি মুভ করতে পেরেছিলেন। মাত্র 4 বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন। ওলামায়ে কেরামের কাজ হচ্ছে, তাদের মর্যাদা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। আর কেউ এই ওয়ারাসাত আর কেউ লালন করে না, কেবল আলেমরা লালন করেন। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করা এটা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আন। ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা।